সন্দেশখালির ঘটনার দিন ঠান্ডা মাথায় ভেবেচিন্তে প্ল্যান করেই ইডির আধিকারিকের কাছ থেকে তথ্য ছিনিয়ে নিয়েছে শাহজাহান। ছিল রেশন দুর্নীতির সেন্সিটিভ কনফিডেন্সিয়াল নথি। ইডির দাবি, তদন্তকারী অফিসার রাজকুমার রামের থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, ব্যাগ ছিনিয়ে নেয় হামলাকারীরা। শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ ওই ছিনতাই হয়ে যাওয়া ব্যাগের মধ্যেই ছিল। এদিন লিখিতভাবে অভিযোগ দায়ের করে ইডি জানিয়েছে, তদন্তকারী সংস্থার অনুমান, ওই বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবগত করা সত্ত্বেও তারা ছিনতাই হওয়া সামগ্রী উদ্ধার করার বিষয়ে কোনো রকম পদক্ষেপ এখনও পর্যন্ত করেনি। আদালতে বিস্ফোরক অভিযোগ তুলে ইডি দাবি করে, তদন্তে বাধা দেওয়ার জন্যই পরিকল্পনা মাফিক এসব কাণ্ড ঘটিয়েছিলেন হামলাকারীরা। প্রসঙ্গত, হামলার পর দিনই বিবৃতি দিয়ে ইডি জানিয়েছিল, হামলার পর তাদের টাকার ব্যাগ, নগদ টাকা, মোবাইল, ল্যাপটপ, ব্যক্তিগত জিনিসপত্র ছিনতাই করে গ্রামের বাসিন্দারা। গোটা ওই হামলার পিছনে তৃণমূল নেতা শাহজাহান ও তার ঘনিষ্ঠদের হাত রয়েছে। শুক্রবার সাত সকালে ইডির অভিযান ঘিরে ধুন্ধুমার হয়েছিল এলাকার। তখনই কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার মস্তান বাহিনী এসে ঘিরে ধরে ইডির আধিকারিকরা। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় তদন্তে ব্যবহারকারী সমস্ত জিনিসপত্র। তার মধ্যে সবথেকে কনফিডেন্সিয়াল সেটি হলো ওই ইডি আধিকারিকের হাতে থাকা ল্যাপটপ। যে ল্যাপটপেই শেখ শাহজাহান সংক্রান্ত, রেশন দুর্নীতি সংক্রান্ত এবং কি জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে রেশন দুর্নীতির টোটাল কনফিডেন্সিয়াল রিপোর্ট ছিল, সেটা হাতিয়ে নিয়েছে শেখ শাহজাহান বাহিনী। আদালতে এদিন বিস্ফোরক অভিযোগ করেন ইডি। এমনকি সরাসরি রাজ্য সরকারের, রাজ্য পুলিশের উপরে তোপ দাগেন তারা, যে পুলিশকে জানানো সত্ত্বেও চুরি হয়ে যাওয়া ওই সমস্ত সামগ্রী উদ্ধারে এখনও পর্যন্ত পুলিশ কোনোভাবে পদক্ষেপ